নিউজ আসছে এরকমই যে এরপর ডাব্লিউবিপিএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা নেবে না। তাহলে পরীক্ষা নেবে কে? পরীক্ষা নেবে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন। এটা নিয়ে গতকাল একটা লাইভ ভিডিও করেছিলাম, সেটাকে নিয়ে ডিটেলে একটু তোমাদেরকে বলতে চলেছি কি এই ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, কি তার সিলেবাস হতে পারে, আগে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন ছিল কিনা এবং তার সিলেবাস কি ছিল, তার পরীক্ষা প্যাটার্ন কি ছিল। তো এই সমস্ত কিছু সম্বন্ধে তোমাদেরকে একটা ওভারভিউ ধারণা দেবো, তার ফলে তোমরাও তৈরি হতে পারবে নিজেদেরকে পরীক্ষা কেন্দ্রিকভাবে। তো দেখো আমাদের সামনে এখন যেসব এক্সামিনেশনসগুলো আছে সেগুলো হচ্ছে কি না তোমার পঞ্চায়েতের এক্সামিনেশন, যেটা ডাব্লিউবিপিএসসি অলরেডি বলে দিয়েছে যে এই ডাব্লিউবিপিএসসি পঞ্চায়েতের পরীক্ষা নেবে। আইসিডিএস এটা অলরেডি নিয়ে থাকে কে না, অলরেডি নিয়ে থাকে ডাব্লিউবিপিএসসি, অর্থাৎ তারাই নিতে চলেছে। তো তারপরেও যে গ্রুপ সি গ্রুপ ডি যে এক্সামিনেশনসগুলো আছে বা গ্রুপ সি গ্রুপ ডি যে পোস্টগুলো আছে সেইগুলো তাহলে কি না ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কি হতে চলেছে। দেখো যে বিবৃতিটা এসছে সেই বিবৃতিটা হচ্ছে এরকম যে, যেটা তোমাদেরকে একটু আমি বলতে চলেছি, রাজ্য সরকারি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্টাফ সিলেকশন কমিশন ফের সক্রিয় করতে চলেছে রাজ্য সরকার। সরকারি সূত্রের খবর, আগামী দিনে এসএসসির ভূমিকা কি হবে তা নিয়ে খুব শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে। সরকারি ক্ষেত্রে কর্মী নিয়োগের জন্য পূর্বতন জামানায় এসএসসি গঠন করা হয়। একদম সত্যি কথা তোমাদেরকে বলতে চলেছি যে এসএসসি অলরেডি ছিল এবং তারা প্রচুর পরিমাণে পরীক্ষাও নিয়েছে এবং সবথেকে বড় কথা এসএসসি যখন ছিল তার সবথেকে বড় গুণ ছিল এটা খুব তাড়াতাড়ি পরীক্ষা কন্ডাক্ট করা হতো এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট অ্যানাউন্স করা যেত। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি এসএসসি নতুন করে আসে তাহলে কি সেই ব্যবস্থাই চালু হতে চলেছে, এটাও কিন্তু আমাদের কাছে একটা পজিটিভ দিক। 2 নম্বর দেখো যে কিন্তু কয়েক বছর পরে সংস্থাটিকে ফের কার্যকর করার সিদ্ধান্ত নেয় মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের চেয়ারম্যান করা হয় বিধায়ক সহায়ককে, ময়ূখ ভবনে চালু করা হয় কমিশনের নতুন অফিস। এবার যে জায়গাটা হাইলাইটেড সেই জায়গাটা আমি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে সরকারি সূত্রের খবর, সরকারি দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের দায়িত্ব স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হতে পারে। সরকারি আর্থিক সাহায্যে পরিচালিত কিছু প্রতিষ্ঠানের আর্থিক সাহায্য পরিচালিত কিছু প্রতিষ্ঠানের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের দায়িত্ব এই কমিশন নিতে পারে। তার মানে যদি এসএসসি আসে তাহলে যত গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা সেগুলো এসএসসি কন্ডাক্ট করতে চলেছে, এটুকু আমরা বুঝতে পেরেছি। তো এরপরে ধরো আমি তোমাদেরকে কিছু বলতে যাব, সেটা হচ্ছে কি না এসএসসি কিভাবে পরীক্ষা কন্ডাক্ট করতো এতদিন ধরে। এসএসসি কিভাবে এতদিন ধরে পরীক্ষা কন্ডাক্ট করতো যখন এর বডি ছিল। দেখো যখন এর বডি ছিল তখন সাধারণত প্রথম হচ্ছে একই দিনে এক্সাম নিত, 1 এক্সাম ছিল। ঠিক আছে, 1 এক্সাম। তো যে কটা পরীক্ষা নিয়েছিল একবার তোমার কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত নিয়েছিল। ঠিক আছে, তো সেখানে সিলেবাস আলাদা ছিল মোটামুটি। ডাব্লিউবিএসএসসির মাধ্যমে যেটা গ্রুপ সি যেটা দুবার নিয়েছে সেটা আমি একটু বলে দিই, সেটা সিলেবাস একদম সেম যেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি নিচ্ছে। সেটা কি না তোমার ইংলিশ আছে, ম্যাথ আছে, জিকে আছে, এইগুলো তো ছিলই। ঠিক আছে, তার সাথে ছিল একটা ডেসক্রিপটিভ পেপার। ঠিক আছে, তার সাথে ছিল একটা ডেসক্রিপটিভ পেপার। এই ডেসক্রিপটিভ পেপার এবং এই অবজেক্টিভ পেপার দুটো যুক্ত হয়ে অ্যাকচুয়াল নাম্বার তৈরি করত। ঠিক আছে, এবং এই ডেসক্রিপটিভে যেটা ছিল যে প্রেসি ছিল, তারপর তোমার ট্রান্সলেশন ছিল এবং রিপোর্ট রাইটিং ছিল, যেটা আগের মতনই, কিন্তু পরীক্ষাটা হতো একই দিনে। পরীক্ষাটা হতো একই দিনে। 2 নম্বর জায়গা এমভিআই পরীক্ষা নিয়েছিল এরা একবার। ঠিক আছে, তো এমভিআই পরীক্ষার ক্ষেত্রে বলে দিচ্ছি ইংলিশ, ম্যাথ, জিকে, জিআই সবকিছুই ছিল, তার সাথে একটা ডেসক্রিপটিভ পোর্শন ছিল। সেটা শুধুমাত্র ছিল কি না প্রেসি রাইটিং, শুধুমাত্র ছিল প্রেসি রাইটিং। এবং এই প্রেসি রাইটিংটা ছিল শুধুমাত্র কি না শুধুমাত্র হচ্ছে কোয়ালিফাইং, অর্থাৎ তুমি এখানে এটা 30 নাম্বার ছিল, এই 30 নাম্বারের 40% পেলে তবেই তুমি এই পরীক্ষায় অবজেক্টিভ পরীক্ষাটা তোমাকে জাজ করা হবে। তো মোটামুটি এই রকম সিলেবাসে আগে স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা নিয়েছে। আর এটুকু বলতে পারি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে পরীক্ষাগুলো আগে হয়েছে সেগুলো কিন্তু রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হয়েছে। তাহলে এবারেও আমরা আশা করছি যদি নতুন সরকার স্টাফ সিলেকশন কমিশনকে দায়িত্ব দেয় গ্রুপ সি এবং গ্রুপ ডি যেসব কর্মী তাদেরকে নেওয়ার জন্য, তাহলে হয়তো আবার তাড়াতাড়ি হতে পারে
পিএসসির থেকে। আবার পিএসসিও তাড়াতাড়ি হতে পারে, তার কারণ হচ্ছে যে পিএসসির কাছে যে পরীক্ষাগুলো থাকবে না, তাহলে এরা সেগুলোকে ভালো করে চালাতে পারবে। যেমন ধরো এখানে লেখা আছে সেই জায়গাটাকে, ঠিক আছে, এখানে দেখো সেই জায়গাটা লেখা আছে, পিএসসি সেক্ষেত্রে গ্রুপ এ এবং গ্রুপ বি পদে নিয়োগই মনোনিবেশ করবে। ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস প্রভৃতি নিয়োগে পরীক্ষা নেবে তারা। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন সরকারি ক্ষেত্রে যাবতীয় নিয়োগ হবে পূর্ণ স্বচ্ছতার সাথে। তাহলে এটা একটা ভালো কথা আমাদের কাছে। গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের দায়িত্ব থেকে পিএসসি মুক্ত হলে কিছু সুবিধা আছে, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হতে পারবে। দেখো এইগুলো সবই আমাদের কাছে নিউজ আসছে, মোটামুটি এটা কনফার্ম ধরতে পারো। আবার এটা যতক্ষণ না আমাদের কাছে অফিসিয়াল নোটিফিকেশনটা, তখন আমরা পর্যন্ত শিওর নয়। তবে এটুকু বলতে পারি যে যখন জিনিসগুলো আমাদের সামনে আসছে, কিছু তো কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, এবং নতুন সরকারের তরফ থেকে এটা বার্তা দেওয়া হচ্ছে যে পুরোপুরি স্বচ্ছভাবে নিয়োগ হবে। তো সেক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের কাছে এটা বিশাল বড় একটা অপরচুনিটি তো বটেই। তো এরপর দেখো, তোমরা যদি পড়াশোনা করছো, তোমাদের সামনে আছে গ্রাম পঞ্চায়েত, তোমাদের সামনে আছে পিএসসি নতুন করে নোটিফিকেশন হবে, ক্লার্কশিপে নতুন করে নোটিফিকেশন হবে, এই সব সমস্ত তোমাদের কাছে আছে, এবং মিসেলেনিয়াস আর অর্ডিনারি নোটিফিকেশন হয়ে গেছে। তো এইগুলো তোমরা ধরো তোমরা সাবস্ক্রিপশন নেওয়ার জন্য চেষ্টা করছো, সেখানে কি দেখাচ্ছে 539 টাকায় 3 মাস এবং 1799 টাকা 1 বছর। কিন্তু এটা ভালো করে দেখে দেখো, 14 তারিখ, ভালো করে মনে রাখবে, 14 তারিখ রাত্রি 9টার সময় জাস্ট কিছুক্ষণের জন্য এই অফারটা থাকবে। তো 14 তারিখ রাত্রি 9টার সময় তোমাদেরকে যে অফারটা দেওয়া হবে, যেটা টেক্সট বুক সুপার কোচিং বা টেক্সট বুক, এখনো পর্যন্ত এই অফার তাদের জীবনকালে দেয়নি, অর্থাৎ তাদের যখন থেকে জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত এত বড় অফার আসেনি। তো এই অফারটা ধরো 9টার সময় আসবে, তোমরা যদি না বুঝতে পারো, তার জন্য তোমাদেরকে আমি একটা ভালো প্রসেস তৈরি করেছি। সেটা কি না, দেখো এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওয়ার পরে তোমরা অটোমেটিক্যালি, তোমরা যখন 9টা বাজবে আমি অটোমেটিক্যালি লিঙ্ক দিয়ে দেবো, বলে দেবো কত টাকা, কত দিনের ভ্যালিডিটি, তারপর তোমরা আরামসে পারচেস করতে পারো। এটুকু বলতে পারি, নিরাশা হবে না, বরঞ্চ অবাক হয়ে যেতে পারো যে এই অফারটাকে দেখে। এবার দেখো, টেক্সট বুক সুপার কোচিং বা টেক্সট বুক সুপার পাস লাইভের মাধ্যমে আমরা যেগুলো পেয়ে থাকি, দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, টেস্ট সিরিজ। ধরো তুমি কোনোদিন হয়তো ইউপিএসসির কোনো পরীক্ষা দেবে, তুমি কোনোদিন হয়তো ডাব্লিউবিসিএস এর কোনো পরীক্ষা দেবে, তুমি কোনোদিন হয়তো তোমার মনে গেল শিক্ষক নিয়ে কোনো পরীক্ষা, সিটেটের পরীক্ষা দেবে, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, সমস্ত মক টেস্ট তুমি তো এখানেই পেয়ে যাবে। তাহলে এটা তোমার কাছে হচ্ছে একটা অ্যাসেট। তাহলে এই অ্যাসেটটাকে পাওয়ার জন্য জাস্ট এই বারকোডটাকে স্ক্যান করে চলে যাও, অথবা তুমি আমাকে মেসেজ করতে পারো এই নাম্বারে, ঠিক আছে, অথবা তুমি আমাকে মেসেজ করতে পারো এই নাম্বারে। সেই নাম্বারটা তোমাদের সামনে আমি দিয়ে দিচ্ছি, 7908100347। সব থেকে বেটার বারকোড দিয়ে স্ক্যান করে চলে যাও, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস। আরো কিছু আপডেট পেলে তোমাদের সামনে নিয়ে আসছি। থ্যাংক ইউ।